আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আমি জনি আসি আপনাদের সাথে। আজকে আমরা যে কাহিনীটি শুনব সেটি ভূতের গল্প অ্যাপ্লিকেশন থেকে নেওয়া হয়েছে। আপনি যদি গল্প পড়তে ভালোবাসেন তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে ভূতের গল্প অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে গল্পগুলো পড়তে পারেন। আর আপনি যদি গল্প লিখতে ভালোবাসেন তাহলে অবশ্যই গল্প লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের কাছে গল্প পাঠাতে আমাদের ফেসবুক পেজ JS অফিসিয়াল স্টুডিও অথবা আমাদের জিমেইল jsofficialstudio@gmail.com যোগাযোগ করুন। তো চলুন চলে যাই মূল কাহিনীতে। ঘটনাটি শুনেছি আমাদের মসজিদের মুয়াজ্জিনের কাছ থেকে। তার নাম হানিফ, বয়স 40-এর মতো হবে। সে চাকরি সূত্রে খুলনায় থাকতেন। তার বাড়ি বাগেরহাট জেলার চিকলমারি থানার কালকিনি গ্রামে। প্রতি বৃহস্পতিবার আসরের নামাজ শেষে গ্রামের বাড়িতে যান তিনি এবং শনিবার জোহরের নামাজ আমাদের মসজিদে এসে আদায় করেন। মূল ঘটনাটি বলি। দিনটি ছিল বৃহস্পতিবার। আমি খুলনা থেকে রওনা দিলাম বিকাল 6টায়। আমাদের সদর থানায় পৌঁছাতে রাত 9টা বেজে যায়। সদর থানা থেকে আমার বাড়ি আরও 20 কিলোমিটার দূরে। কোনো গাড়ি না পাওয়ায় একটা মোটরসাইকেল ভাড়া করি আর সেই মোটরসাইকেলে করেই বাজার পর্যন্ত আসি। এরপরের রাস্তা ভাঙা ও কাদা থাকায় গাড়ি আর সামনে যেতে পারবে না, তাই তাকে সেখানে ছেড়ে বাজারে যখন পৌঁছাই তখন সময় রাত 9টা 50 মিনিট। বাজার থেকে আরও 3 কিলোমিটার দূরে আমার বাড়ি। বাজারে কোনো দোকানপাট খোলা নেই। আকাশ একটু মেঘলা থাকায় বেশ অন্ধকার লাগছে চারদিকটা। আমার কাছে একটা 2 ব্যাটারির টর্চ ছিল। আমি সেই টর্চ জ্বালিয়ে হাঁটতে শুরু করলাম। যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি তা মাটির রাস্তা। রাস্তার বাম পাশেই ছিল খাল আর ডান পাশে ফসলের জমি। কিছু দূর হাঁটার পরেই সামনে পড়ল একটা পূজা মণ্ডপ। মণ্ডপটার গেটের ওপর একটা মহাদেবের মূর্তি, আর সেই মূর্তিটা প্রায় 25 ফুট উঁচু হবে। মহাদেবের মূর্তিটার গায়ে শ্যাওলা পড়ায় ওইটাকে আরো ভয়ঙ্কর দেখাচ্ছিল। আর সেই পূজা মণ্ডপের পাশেই ছিল একটি শ্মশান ঘাট। শ্মশানটার দিকে যখন তাকালাম মনে হয় কেউ যেন একটা ওখান থেকে দৌড়ে আসবে আর আমাকে ধরবে। কিছুই দেখি না, কিন্তু মনে হচ্ছে কেউ বুঝি আমাকে দেখছে, আমাকে অনুসরণ করছে। আমার পেছনে বুঝি কেউ আছে। আমি মনে মনে দোয়া পড়তে থাকি। প্রথমে কিছু মনে থাকলেও পরে সেগুলো ভুলতে থাকি। কিছু দূর যাওয়ার পরে পাশের খালে একটা নৌকা দেখে একটু সাহস পেলাম। নৌকায় লাইট মারি, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। আমি জিজ্ঞাসা করি, কেউ কি আছে? তবুও কোনো সাড়া না পেয়ে আমি নৌকার কাছে যাই। নৌকার পাটাতনের ভিতরে লাইট মারি। ভিতরে যাকে দেখলাম তাকে আমি চিনি। নাম গফুর। গফুরকে বললাম, কিরে তুই এত রাত্রে এখানে কি করিস? গফুর বলল, আমি না থাকলে আপনার এত রাত্রে পার করতো কে? এত রাত্রে কথাটি শুনে আমি ঘড়িতে তাকিয়ে দেখি তখন বাজে রাত 1টা 55 মিনিট। আমি যেন আকাশ থেকে পড়লাম। এত সময় তো হতে পারে না।
আমি কি 3 ঘন্টা ধরে হাঁটছি? মোটের পরে 3 থেকে 40 মিনিটের রাস্তা। আমি গফুরকে কিছু বুঝতে দিলাম না। গফুরকে বললাম, এই গফুর, আমাকে একটু পার করে দে দেখি ভাই, তাহলে বড্ড উপকার হয়। এই বলে আমি গফুরের নৌকায় উঠলাম। নৌকা পাড়ে ভেড়ার পরে আমি গফুরকে বললাম, এই গফুর, আমাকে একটু বাসা পর্যন্ত পৌঁছে দিবি? গফুর একটু ভেবে বলল, ভয় পাইছেন? চলেন তাহলে পৌঁছে দেই। আমরা দুজন একসাথে হাঁটছি। কিছু দূর আসার পর আমি খেয়াল করলাম গফুর আমার পেছন পেছন হাঁটছে। আরো কিছু দূর যাওয়ার পরে আমাদের সামনে একটা কবরস্থান পড়ল। সেই কবরস্থানের দিকে ভালোভাবে তাকিয়ে দেখলাম সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। আমরা যখন কবরস্থানের সামনে গিয়ে সেই দিকে লাইট মারলাম, তখন দেখতে পেলাম একটি মেয়ে সাদা কাপড় পরে চুলগুলো ছেড়ে সেই কবরস্থানের ভিতরে দাঁড়িয়ে আছে আর আমাদেরকে হাত দিয়ে ইশারা করে তার দিকে ডাকছে। মেয়েটিকে দেখে আমার কেন জানি চেনা চেনা লাগছিল। আমি ভালোভাবে ওর দিকে তাকিয়ে দেখি ও আমাদের গ্রামেরই একটি মেয়ে। ওর নাম ময়না। আমি সেটি দেখে গফুরকে বলি, এই গফুর, ওইটা ময়না না? এই কথা বলার পরে আমি যখন পিছন দিকে তাকাই তখন আমার বুকের ভিতরটা কেমন যেন করে উঠল। শরীরটা হঠাৎ করেই কেঁপে উঠল। আমি দেখতে পেলাম আমার পাশে গফুর নেই। তখন আমি সামনে দেখতে পেলাম সেই মেয়েটি আমার দিকে আসছে আর আমাকে হাত ইশারা করে তার দিকে ডাকছে। এটা দেখে আমি একটা চিৎকার দিয়ে দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে কিছু দূর আসার পরেই হঠাৎ আমার পা কিসের সাথে যেন বাড়ি খেয়ে আমি রাস্তায় পড়ে গেলাম। তারপরে আমি অজ্ঞান হয়ে যাই। এরপরে আমি চোখ খুলে দেখি আমি আমাদের বিছানায় শুয়ে আছি আর আমার মা আমার মাথায় পানি ঢালছে। এরপরে আমি যখন একটু সুস্থ হই তখন আমাকে তারা জিজ্ঞেস করলো সেই দিন রাত্রে আমার সাথে কি হয়েছিল। আমি অজ্ঞান হয়ে রাস্তায় কেন পড়েছিলাম। এরপরে আমি তাদেরকে সবকিছু খুলে বললাম। আমার কথা শুনে তারা একে অপরের দিকে এমনভাবে মুখ চাওয়াচাওয়ি করলো যেন আমি তাদেরকে মিথ্যা কথা বলছি। এরপরে আমি তাদের কাছ থেকে জানতে পারলাম গফুর আর ময়নার মধ্যে একটা সম্পর্ক ছিল। গফুর মাঝির কাজ করত আর ময়নার বাবা ছিল একটু প্রভাবশালী, তাই তাদের সম্পর্ক মেয়েটির পরিবার থেকে মেনে নেয়নি। সেই জন্যই মেয়েটি সুইসাইড করেছে আর সেই মেয়েটিকে ওই কবরস্থানে কবর দেওয়া হয়েছে। আর গফুরের কোনো খোঁজ পাওয়া যায়নি। লোকমুখে শোনা যায় মেয়েটি সুইসাইড করায় তার আত্মা এখনো মুক্তি পায়নি, তাই সেই কবরস্থানে সেই মেয়েটিকে বারবার দেখা যায়। তবে সবাই দেখতে পায় না তাকে। যাদের বয়স 25 থেকে 30-এর মধ্যে শুধু তারাই দেখতে পায়, কারণ গফুরের বয়স 25 থেকে 30-এর মধ্যেই ছিল। তাই এই বয়সের মধ্যে যেই সেখান দিয়ে যায় তাকেই সেই মেয়েটি গফুর ভেবে ডাকে।
আর যে একবার তার ডাকে সাড়া দেয় সে আর কোনোদিন ফিরে আসতে পারে না। আজকের কাহিনীটি এই পর্যন্তই। কাহিনীটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কাহিনীটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আমাদের গল্প ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে JS অফিসিয়াল স্টুডিওর পাশে থাকবেন। আর হ্যাঁ, গল্প পাঠাতে ভুলবেন না। এখনই পাঠিয়ে দিন আপনার লেখা গল্পটি। ধন্যবাদ।